আসসালামু আলাইকুম উগান্ডা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আমি একটি ভিলেজ ব্লগে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আছে অনেকগুলো বাচ্চা যারা ক্যামেরা দেখে আমার কাছে ছুটে চলে আসছে। ক্যামেরাটা মুভ করতে সাইড অন্য কেন হঠাৎ করে, এই যে দেখুন হাতে একটি বল নিয়ে সে আমাকে কি দেখাচ্ছে, হ্যান্ডস আপ করতেছে, আমার সাথে কথা বলতেছে। এখন হাউ আর ইউ? অল আর ইউ স্পিক ইংলিশ, রাইট? Yes. Very good, but my English was so bad. So, can you tell me this village name? Busambaga. Busambag, Sambaga. Busambaga, Busambaga village. So, nice to meet you everyone. Nice to meet you. ঠিক ওকে, আমরা ব্লগের মেন উদ্দেশ্য হলো যে গ্রামে যখন ভিজিট করব, গ্রামের বাচ্চারা কিভাবে জীবনযাপন করে, লোকাল লোকজন কিভাবে এখানে কি কাজ করে খায়, গ্রাম দেখতে কেমন, তা আপনাদেরকে আমি A to Z বলবো। ব্লগের ইন্ট্রোটাই হচ্ছে উগান্ডার গ্রাম। I'm 9. ইউ 9, 9 বছর। অ্যান্ড ইউ 10. 10, অ্যান্ড ইউ 5. 5 years old, Yes. and you 10. 10 years old. What is this? Can you show me this one? বাচ্চারা খেলতেছে। কাম হিয়ার। ওকে বন্ধুরা, গ্রামের ব্লগ আমরা শুরু করব। মানুষজনের সাথে মিশে যাব, প্রত্যেকটা লোকের সাথে চেষ্টা করব কথা বলার জন্য, ওদের সম্পর্কে জানার চেষ্টা করব, ওদের কৃষ্টি কালচার, ওদের জীবনযাপন। এইটাই হয়তো আমার গ্রামের ব্লগ হতে যাচ্ছে। এখানে আমি আপনাদেরকে কোনো সিনেমাটিক শর্ট দেখাবো না, কোনো এই না যে এডিট করে আপনাদেরকে এটা আমি স্বর্গ বানিয়ে দেবো। যেমন আছে তেমনই দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা এতটুকু পর্যন্ত ব্লগটা দেখছেন সবাইকে বলে রাখি, ফুল এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ফুল ব্লগ দেখার অনুরোধ রইল। আপনারা চাইলে টিকটক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তো চলেন আজকের ব্লগ শুরু করা যাক। আজকের ব্লগে আমরা এই বুড়া বুড়া করে ঘুরবো। দেখেন এই বাইকটি করে ফুল গ্রাম দেখব। তো গাইস, বাই বাই এভরিওয়ান, চলেন গ্রামের ব্লগ শুরু করা যাক। এই গ্রামের মেটু পথ ধরে আমি হাঁটা শুরু করতেছি। এখানকার রুটঘাট হলো যে কাঁচা। বাই এভরিওয়ান। কি বললো বুঝলাম না। এই যে দেখুন গ্রামের রুট হলো মাটির রুট। এখানে কৃষকেরা কি করতেছে দেখি, গাছ লাগাচ্ছে, কাসাবা, রাইট? মাইন্ড করে কিনা কে জানে, চাষাবাদ করতেছে এখানে দেখা যাচ্ছে। ওয়াও, এটা এক ধরনের আলুর মতো। এই গাছগুলা যেগুলো লাগাইছে ওইটা ওরা খাবে পরবর্তীতে, এখান থেকে তুলে। কাসাবা নাকি কি একটা গাছ সম্ভবত। ওয়াও, ব্লগটা একটু লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এখানে কিছু রিসোর্ট গড়ে উঠতেছে, বিকজ সামনে হলো যে লেক ভিক্টোরিয়া, যার কারণে। এই যে দেখুন এখানে মুরগি দেখা যাচ্ছে। বাংলাদেশের মতোই কিছুটা গৃহপালিত পশু ওরা পালন করে এখানে, মুরগি, গরু, অনেক কিছু। বাড়ির সামনে এখানে ভুট্টা গাছ, এই যে মহিলা সে গাছ লাগাচ্ছে। সালাম আলাইকুম। সে সালামের উত্তর দিছে। মাশাআল্লাহ। আমরা আফ্রিকা মানে গরিব দেশ, অভাবী মানুষ, বাট কি পরিষ্কার দেখতেছেন। এটা কিন্তু এন্টেবেতে। ওয়াও, উগান্ডার লন্ডন বলা হয় এই অঞ্চলটাকে, বিকজ গ্রামীণ পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে। মাটির রোড দেখেন, আশেপাশে কোনো পলিটিন নেই, কোনো কিছু নেই। কি সুন্দর বাড়িঘর, কেউ কি বিশ্বাস করবে? এটা তো দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো ইউরোপের দেশে চলে এসেছি। কৃষক, বাড়ির সামনে সবাই চাষাবাদ করতেছে। আমার কথা ক্লিয়ার বুঝবেন কিনা জানি না, শব্দ হতে পারে। ও ও, এখানে তো মুরগি দেখা যায়। কলা গাছ, সব ঠিক আছে, কিন্তু এই যে মাটির রোডগুলা দেখেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, পয়রা নিয়ে যাই, পরে গেলে শেষ। ওয়াও, কিছু লোকজনের সাথে কথা বলতে পারতাম।
পাখির কিচির মিচির আওয়াজ শুনতেছেন। প্রথমে চাইছি আমি কার বুক করব, বাট পরবর্তীতে ডিসিশন আমার খুব ডর লাগতেছে এই রোডে। পড়িনি কোনো কে জানে। ছাগল। আমি যে বাইকে করে যাচ্ছি এখানে ওরা এটাকে বুড়া বুড়া বলে। এই তো গ্রাম বাবা, এটা একটা শপ গ্রামের। এখানে প্রত্যেকটা মুদির দোকানে দেখা যাচ্ছে ওরা শিকল মেরে রাখে লোহার। বাচ্চা পোলাপানি খেলাধুলা করতেছে এখানে। গ্রামের ব্লগ করার এক পর্যায়ে আমি আসছি একটা ছোট্ট গড়ে। এই ছেলে, হোয়াট ইজ ইউর নেম ব্রাদার? আথঙ্গড়িয়া। আন্তং। অ্যান্তন। অ্যান্তনের গড়ে দেখবো তার ফ্যামিলির লোকজন কি করতেছে, তাদের সম্পর্কে জানবো। বিকজ গ্রামের ব্লগ করতেছি আমি, অনেক কিছু অ্যাড করতেছি। আপনাদের চাহিদা থাকে যে ভাই ওদের জীবনযাপন কেমন, ওরা কী কাজ করে খায়, ওদের সকাল শুরু হয় কেমন, সেজন্য। সো অ্যান্তং, মাই নেম ইজ রোহান ফ্রম বাংলাদেশ। I come to see in your country some village, rural life and your culture. So thank you so much. Give me permission to film. So this is your home? Yeah. Huh? What are you do for living? We have a restaurant. You have a restaurant, right? Yeah. Okay. And most of the people, what kind of job do for living in Entebbe? In Entebbe, most people are builders. Most people are shop attendants. Okay. The agricultural is famous in there? Yeah. Agriculture is famous in the estates like Canaan Estate, Victoria Estate. That's where you have the swamps and they grow yams. And Yeah. bananas. Can you show your home inside? Can I see? It's okay. You can Okay, come. thank you, because I come this first time. So ওরা এখানে ওদের রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে ওরা চাকরি করে, এবং এইখানে হলো যে আমি তার ঘরটা একটু দেখতে চাইলাম। হাই। This is where I live. Okay. This is my mom. Hi. How are you? I'm Rohan from Bangladesh. Yeruhani, Rabangari. Okay, nice to meet you. Thank you so much. That is my sister. Hi sister, how are you? I'm good. What is your name? Mary. Do you know English in Mary? Okay. That is my young sister. Young sister. What is her name? Florence. Florence. Hi Florence. Hi. Looking nice. I like you. Oh my god. Just fun করলাম।
পরে নি মাইর খাই ওদের ঘরে ঢুকে। সো ব্যাক সাইড Yeah. দেয়ার ডু ইউ কি বলেন, ডু ইউ হ্যাভ এনি কাউ অ্যান্ড এনিথিং? জাস্ট নাথিং। Yeah. হুইচ ইউর রেস্টুরেন্ট? Hmm? ইউর রেস্টুরেন্ট? Yeah. হোয়ার ইজ ইউর রেস্টুরেন্ট? It's the other side in the Other center. side. Okay. So brother, thank you. Nice to meet you. Me too. ওকে, সো একটা লোকের ঘরে গিয়ে তাদের সম্পর্কে জানলাম। মোস্ট অফ দ্য পিপল এখানে বিভিন্ন ধরনের বার, দেন এগ্রিকালচারাল কাজ, রেস্টুরেন্ট, এগুলো নিয়ে তারা বিজি থাকে। এই একটা ফল গাছ দেখা যাচ্ছে, এটা হলো তাদের ফ্যামিলি। আমরা গ্রাম দেখি। লেটস আই ওয়াক। ওকে, আমার ইংলিশ তেমন ভালো না, কাইন্ডলি আমার ইংলিশে যায় না প্লিজ কেউ। দেখেন একটা ছেলে, সাধারণ মানুষ, সে কীভাবে দেখতেছে উগান্ডার গ্রাম অঞ্চল, এটা উপভোগ করেন। বারবারই বলি আমার ইংলিশ ভালো না, এবং এটা নিয়ে আমি ট্রাই করবো ইংলিশটা আরও ইমপ্রুভ করার জন্য, যেহেতু একজন ব্লগার, ইন্টারন্যাশনাল ব্লগার। সো আই নিড টু ইমপ্রুভ মাই ল্যাঙ্গুয়েজ। হয়ে গেছে তো? ওয়াও। ওকে, আমরা দেখি এখানে মুদির দোকান কেমন। ওয়াও, এখানে কলা গাছ, বাদাম গাছটা সেগুলো দেখা যাচ্ছে। হাই, মুদির দোকান দেখেন, পেঁয়াজ বিক্রি করে, টমেটো, চকলেট। এই হলো একটা মুদির দোকান। বাট ঘরবাড়িগুলো গুছানো এবং পরিষ্কার দেখা যাচ্ছে। মহিলা কেমন করে চাই রয়েছে আমার দিকে, যার কোনো আর ভিতরে যায় নাই। ওয়াও, আম গাছ দেখা যাচ্ছে, ওইদিকে বাড়ির কাজ চলতেছে কনস্ট্রাকশনের। এখানে ফেসবুক কিন্তু ব্যান ছিল গত 4 বছর যাবৎ। মজার বিষয়, এটা একটা দোকান। হ্যালো, হাউ আর ইউ? Fine, Yes, my name is Rohan from Bangladesh. I'm come to visit your country. How look like people in Uganda? Then what? As like I need to know about your culture, about your rural life, villages. That's why. It's your daughter? Yeah, she's my daughter, Name? Helena. Helena. Yeah. Nice name. Entebbe, most of the people which religion follow? Hey, we have born again. There are so many. So many Muslim also have. Yeah, Wow, that's good. I am also Muslim. that one is a Muslim. That one? Yeah. Oh, that's great. Okay. This is your brother? Yeah, my brother, this one is my sister, this one is my daughter. Oh, how many kids you have? 3. 3 kids. Yeah. Okay, that's great. Nice to meet you. Nice to meet you too. Thank you. Bye. তো এখানে ওদের কাছ থেকে আমি জানলাম যে ওরা কত ধরনের রিলিজন, মানে কোন কোন ধর্ম ওরা ফলো করে। অনেক ডিফারেন্ট টাইপের এখানে হলো যে ওরা ধর্ম ফলো করে, তার ভিতর মুসলিমও আছে। আর কয়েকটা নাম বললো। হ্যাঁ, ওকে ওকে, উই গো। অনেক দিন পর ব্লগের শ্যুট করতে বের হয়েছি, মনে হয় কথাবার্তিতে একটু নার্ভাস। ওয়াও, আম গাছ ওইখানে। এখানে গার্ডেন দেখা যাচ্ছে, আম গাছ, কলা গাছ। বাহ, যুদ্ধের সময় বাংলাদেশের যে রুটঘাট ছিল, কাঁচা মাটির রাস্তা, এই ধরনের বাড়িঘর, বিভিন্ন ক্ষেতকামারি, কেন জানি এমনটা মনে হচ্ছে আমার কাছে। বাংলাদেশের 1970 সালে দুর্ভিক্ষের আগের যে দেশ যেমনটা ছিল, এই টাইপের মনে হচ্ছে আমার কাছে। কিন্তু এখানে একটা মজার বিষয়, এখানকার ওয়েদার মাশাআল্লাহ এত অসাধারণ লেভেলের যে গরমও না, ঠান্ডাও না, মানে একবার বসন্তকাল। আকাশের কালার সব কিছু মিলে অসাধারণ। মাটির রাস্তা হলে কি হবে, কিন্তু এই যে উগান্ডার গ্রাম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন।
যেটা আমাকে মুগ্ধ করছে। আমি বিলিভ করি না, আমি মনে করছি যে কেমন একটু অন্য টাইপের হবে। অ্যাকচুয়ালি আমরা অনলাইনে টিভিতে যেমনটা দেখি অনেকে প্রেজেন্ট করে ইচ্ছাকৃতভাবে খারাপ দিকগুলা যাতে ভিউ হয় মতো, বাট এমনটাও কিন্তু না। সরজমিনে এসে আমি উগান্ডার গ্রাম দেখতেছি, আমার কাছে অন্যরকম মনে হচ্ছে। আমরা আমাদের এই ব্লগে কয়েকটা জিনিস জানতে পারলাম, কী কাজকর্ম করে খায় তারা, মানে পড়ালেখা, যে বাচ্চার পড়ালেখা কিন্তু করতেছে, তাদের এজ অনুসারে তাদের চেহারা তো বোঝা যায় না। সম্ভবত কিছু পুষ্টিহীনতা তো অন্য কোনো কারণেই 10 বছরের একটা ছেলেকে দেখতে যেমনটা লাগতেছে মনে হচ্ছে যে 6 বছরের, এমন টাইপের। পড়ালেখাও করতেছে তারা, তাদের জীবনযাপন পালার জন্য বিভিন্ন ধরনের বিজনেস করে থাকে, এগ্রিকালচার কাজ করে থাকে, গৃহপালিত পশু পালে। এই যে দেখুন, এটা সম্ভবত এখানকার একটা লোকাল মার্কেট হবে, মানে বাজার হবে। সে এখানে কলা বিক্রি করতেছে, ওইদিকে একজন মহিলা দেখা যাচ্ছে ছাগল নিয়ে ঘোরাফেরা করতেছে। আমার বড় মেয়ে নাম জেনিয়া, ও ছোটো থাকতে ছাগলকে দেখলে মিমি বলতো, মানে ও খুবই, মানে ছাগল দেখে খুব খুশি হয়ে যেত। হঠাৎ মনে পড়ে গেল ছাগল চড়াইতেছে এখানে, মুরগি রাখে ওইখানে। বাহ, এদিকে আম গাছ, এদিকে হইলো যে ছোট্ট একটা বাজার মনে হচ্ছে, অনেকগুলো দোকান দেখা যাচ্ছে এখানে, সব মুদির দোকান। এটা আটা ময়দা সব কিছু। ওইদিকে সবজির দোকান। মোটামুটি এখানকার লোকজনের সবার কাছে দেখা যায় কার আছে। এটা ফ্রিজ, কোল্ড ড্রিঙ্কের দোকান, ফোন চার্জিং, চার্জিং বুথ। এখানে ফোন চার্জ করারও বিজনেস চলে। ওয়াও, সামনে একটা চার দোকান আছে, দেখা যাক ওইদিকে যাই। আজকে আমি ওয়ালাইকুম সালাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো উগান্ডা কফি প্লান্টেশন, কফির বাগান, যেখানে ওরা কফির চারা রোপণ করে ওখান থেকে বিন বের করে চাষাবাদ করে। কফি কম বেশ আমাদের সবারই জনপ্রিয়, যদিও বাংলাদেশে কফির চেয়ে চা অনেক জনপ্রিয়, বাট আমার কাছে খুব ভালো লাগে ব্ল্যাক কফি সকাল সকাল। যাই হোক, চলেন, ইনি হলো যে এই গার্ডেনের মালিক। হোয়াট ইজ ইউর নেম? জিলিমিয়া। জিলিমিয়ার সাথে আমি তার কফি বাগানটা ঘুরবো। ওকে, দিস ইজ দ্য কফি প্লান্টেশন, রাইট? আর ইউ ফ্রি নাও? ক্যান উই গো দেয়ার? ওকে, তার সাইকেলটা দেখেন, মনে হচ্ছে যে উফ, অনেক আগের আমলের। যাই হোক, তিনি একজন কৃষক। বেসিক্যালি আজকের ব্লগের কিন্তু দুইটা ইন্টারেস্টিং পার্ট। এক হলো যে তাদের কৃষি জীবনযাপন দেখব, দ্বিতীয়ত হলো যে কফি প্লান্টেশন, দুটোটা একসাথেই মিলে হয়ে যাচ্ছে। এখন এখানে যদি সাপ টাপ থাকে, দেয়ার হ্যাভ এনি স্ন্যাক? ওহো, এখানে হলো গোবর, বাবা। ওকে, এই হলো যে কফি গাছ, দেখেন কফির বিনগুলো এখান থেকে তৈরি করবে। এগুলো শুকানোর পরে অলরেডি শুকাই যাচ্ছে। মাশাআল্লাহ, সাপে নি কামড় দেয়, আমার তো ডরও লাগতেছে এখানে। Can you tell me about this? How much 1 kilo coffee bean after finish the all fermentation? Well, it depends on the situation, but it's very expensive. Very expensive. Yeah, very expensive. How much? People have benefited from it almost countrywide. Ah, They have benefited a lot. benefited a lot. Yes, yes. Okay, অনেক টাকা লাভ বলতেছে সে বেনিফিটেড। ক্যান ইউ টেল মি দ্য হুইচ ভেরিয়েন্ট দিস কফি? What? ভেরিয়েন্ট, হুইচ ভেরিয়েন্ট? This one is Robusta. Abrobusta. Robusta. Robusta coffee. Yes. Robusta coffee. Okay, who is Abrobusta? Just one variant or different variant? This plantation. I've got one type. One type only you have. Because Robusta goes in this area. Ah, Robusta. Okay, Uganda's famous coffee in Robusta, right? Oh, that's great, nice. এই হলো কফি। এখান থেকে বিনটা তৈরি হয়ে পরবর্তীতে রোস্ট হবে। মাশাআল্লাহ, এই কফিগুলো আমরা খাবো আফটার এটার বিচি বের করে। ওকে,
ও এখানে তো দেখাচ্ছে দিস ইজ জ্যাকফ্রুট কাটল গাছ মাঝখানে লাগিয়ে রাখছে অনেকগুলো কাটল গাছ, তার ভিতরে হলো যে এখানে কফির বাগান। আমরা কফির বাগানটা যে ঘুরে দেখবো, যে আমার কাছে ভয় লাগতেছে এখানে কোনো সাপ টাপ নিয়ে আছে। দেয়ার হ্যাভ এনি স্ন্যাক? Snake? No, no snake. নো স্ন্যাক? ওকে, ক্যান ইউ গো দেয়ার? ওকে, তার সাথে আমি এখন এই গ্রামটা ঘুরে দেখি। কফি কিনা দরকার ছিল এখান থেকে। ওয়াও, পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। জঙ্গল দিয়ে হাঁটতেছি, যদি কোনো সাপে কামড় দেয়, পোকামাকড়ে বিষাক্ত, তাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কাহিল। ওয়াও, চারিদিকে আম গাছ, কাঁঠাল গাছ, ওইদিকে গরুর আওয়াজ, কৃষি জমিন, সব কিছু মিলে এক অসাধারণ পরিবেশ। তবে এখানকার আনারস কিন্তু খুবই স্বাদ, খুবই মজাদার। আর ইউ ম্যারিড? Yeah, হাউ মেনি চাইল্ড ইউ হ্যাভ? two টু। ইজ মেল অর ফিমেল? female. ফিমেল টু। দ্যাটস গ্রেট। সে বিবাহিত এবং তার দুটি বাচ্চা আছে, তার সম্পর্কে কিছু জেনে নিলাম এখানে। পাবদা গাছ, ওয়াও, বাগানটা অনেক বড়। প্রসেসটা করে দিবে। ক্যান আই সি দ্য প্রসেসিং, কফি প্রসেসিং It's not বিন? নট হিয়ার, not here. ইউ সেল ইন দ্য বায়ার, রাইট? Yes, yes, yes. দে উইল ফার্মেন্টেশন। Yes, yes. ও, সে এখানে নিজে কফিগুলো তৈরি করে না, বিনগুলো সেল করে দেয়, পরবর্তীতে ওখান থেকে কফিগুলো তৈরি হয়। সো হাউ মাচ ইউ সেল ইন 1 kilo? In 1 kilo. ইয়া, So far, it depends on the world price in the world market. ওকে, নাও ইউ ক্যান গিভ মি এনি অফ আইডিয়া। Any of the idea? ইয়া, অ্যাভারেজ প্রাইস Every price. It was something like 10, 10 in how 10,000? 10,000 10,000 Ugandan shilling. Ghana shilling. In dollar? In dollar? Yeah. A dollar. Well, in a dollar here is 360 something. হ্যাঁ, In a dollar, it depends on the world market. ওকে। 10,000 যদি কি, আমি একটু গুগল ট্রান্সলেট করে নিই। গুগলে যে যে কত হয়, গুগল কই, এই রে, তো মুসিবতে বললাম, তো মাথায় তো ক্যালকুলেশন কাজ করতেছে না। গুগল ইন্টারনেট পাইছি। $10K ইউগান্ডা টু USD, $3 পার কেজি, $3 মাত্র সেল করে, অনলি $3। $3 সে এখানে সেল করে। আমরা যে বাহির থেকে কিনি সেটা প্রায় অলমোস্ট 12,024 আর 3,000, একটা কফি যদি আমরা খাই, ওই কফিটার দাম পড়ে 400 টাকা সামথিং। গুলশান বনানীতে যেগুলো পিন থেকে তৈরি করা হয়, একটা কফিতে কতটুকু দেওয়া হয়? বেসিক্যালি লাভটা এখানে করে না, যারা হলো যে বিভিন্ন ব্র্যান্ডিং করে কফির, তাদেরই কিন্তু লাভ হয়। আমরা যদি অথবা কিনি, হাফ কিলো কিনি 1,800 টাকা, 500 গ্রাম 1,800 টাকা পরে, যেটা পিন যদি এক্সচেঞ্জ করে 1 কেজি পরে অলমোস্ট 4,500 থেকে 5,000 টাকা পরে 1 কিলো ভালো একটা ব্র্যান্ডের। তাইলে মনে করেন যে $50 পরে আমাদের পার কিলো, এবং ওরা সেল করে অনলি $3 শুকায়া। এটা করে লাভটা যাচ্ছে কোথায়? লাভটা যাচ্ছে যারা বেন্ডিং করতেছে, যারা সেল করতেছে দোকানে। একজন কৃষকের চেয়ে লাভ কার জানেন? যে কফিটা তৈরি করে একটা শোরুম দিয়ে বিক্রি করে, এবং মাঝখানে যার হাত থাকে, যে কিনা প্রসেস করে একটা ব্র্যান্ড তৈরি করা হয়। যেমন স্টারবাকস আছে, কস্টা আছে। স্টারবাকস আমি এখন খাই না, অ্যাবাউট ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের পর এই ব্র্যান্ডটা যেহেতু ওদেরকে প্রমোট করতেছে, ওদেরকে টাকা দিয়ে হেল্প করতেছে ইসরায়েলকে, যার কারণে আমি নিজেই বয়কট করছি হলো যে আপনার স্টারবাকসের কফি টফি। তো নর্দার্ন কফিটা আমি ট্রাই করতাম, বাট এখান থেকে আমি 1-2 কিলো কিনে নিয়ে যাব। ওকে, আপনাদেরকে আইডিয়া দিতে পারছি প্রাইজের, এবং এখানকার কৃষকরা খুবই সাধারণ। আমি মনে করছি কফি যারা চাষ করে তারা কী না কি হয়ে থাকে, কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে যে তেমন আহামরি লাভ করতেছে না, বাট তার জন্য এটা অনেক লাভবান। সো মাচ রেভিনিউ ইউ ক্যান জেনারেট, রাইট? সো মাচ রেভিনিউ ইউ জেনারেট, রাইট? Yes, yes. So, how much? Since my plantation is not yet mature enough. Not matured enough, right? After you can get more revenue, More and more, more and more revenue. এটা এখনো ফুল হয়নি আর কি, যে
ম্যাচিউরড হয় নাই, গাছটা আরও বড় হবে, আরও দিবে এখানে ফল। ওকে, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, লেটস গো। সো আল্লাহ, এটা কি কাক ডাক দিল? Every breath, even that one is mine. হোয়ার আর ইউর হোম? I mean, far there. So much for your home. Yeah. Okay, that is great. Let's go. Thank you. But I have that one for my cows. Your cow? That grass. Cow grass. Yes. Can we go? সে তার গরুর জন্য এখানে হলো যে ঘাস লাগাইছে, সেটা আমাকে দেখানোর চেষ্টা করতেছে। তাকে একটা গিফট দিয়ে চলে যাব আমি, যেহেতু তার টাইম এখানে ওয়েস্ট করতেছি। এই কচুটা কিন্তু খায়। ওকে, এই হলো কফি প্লান্টেশন। আমরা এখান থেকে বের হই, কফি প্লান্টেশন থেকে। মাশাআল্লাহ, কফির ধরনগুলো দেখতেছেন, এই যে দেখুন লাল হয়ে আসতেছে, পাকলে ওরা এটা সেল করে দিবে। এবং উনি আমাকে এইটাই দেখালো যে এটা হলো যে এখানে গাছ লাগাইছে বাংলাদেশের মতোই, গরু পালে ওরা, ওইটা আবার সেল করে, রাইট? ওয়াও, চির বসন্তের শহর এটা। ওকে বন্ধুরা, কেমন দেখলেন এখানকার কফি প্লান্টেশন? আমরা সামনে যাচ্ছি আরও কয়েকটা গ্রাম ভিজিট করে এখানকার লোকজন এবং ওদের জীবনযাপন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রিভিয়াস কিন্তু ব্লগ আছে অসাধারণ, উগান্ডার সিরিজগুলো প্রথম থেকে দেখে আসুন, তাহলে আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।